হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জাভার টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো। তো মূলত মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বাট আগে আমরা টু ডাইমেনশনাল অ্যারেটা কি বুঝি। সো সি এবং সি প্লাস প্লাসে আমরা রো কলাম দিয়ে ম্যাট্রিক্স আকারে ভ্যালু রাখতাম। যেমন এই চিত্রে আপনারা দেখেন যে এটা যদি আমাদের একটা কলাম হয় আর এটা যদি আমাদের রো হয়, তো এখানে আমাদের রো আছে কয়টা? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা রো আছে। আর কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো এইভাবে আমি সব জায়গায় আমার ভ্যালু নাও থাকতে পারে। তো কি হবে দেখেন, এই যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা, এটা কি হবে? মেমোরি ওয়েস্ট হবে। তো এই যে একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা দূর করার জন্য জাভা আসলে অ্যারেস অ্যারে অফ অ্যারেস অ্যাপ্রোচ, বা যেটা এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা বলি, সেটা ইউজ করে। জাভা আসলে অ্যারে অফ অ্যারেস এই কথাটা ফলো করে। তো এর সুবিধাটা হলো যে আপনার এই মেমোরি ওয়েস্টটা হয় না। তো চলুন দেখা যাক আমরা কিভাবে টু ডাইমেনশনাল অ্যারে ডিক্লেয়ার করব। তো এইভাবে আসলে, তো এখানে আসলে এই যে প্রথম যে দুইটা দেখছেন, এটা হচ্ছে বেস সাইজ। এখানে টু ডাইমেনশনাল অ্যারে, এবং এইটা এখানে এই টু দেওয়ার অর্থ হচ্ছে এটা বেস সাইজ, আপনার বেস সাইজ কত হবে। সো এখানে টু, সো জিরো থেকে এটা হচ্ছে জিরো ইন্ডেক্স, এটা ওয়ান ইন্ডেক্স। তো জিরো থেকে আবার কি হয়েছে? দুইটা বের হয়েছে, ওয়ান থেকে তিনটা বের হয়েছে। তো দেখেন জিরো ইন্ডেক্সে সাইজ আবার কত? দুইটা। ওয়ানতম ইন্ডেক্সের সাইজ হচ্ছে তিনটা। তার মানে এখানে আপনি দুইটা ভ্যালু, এখানে আপনি তিনটা ভ্যালু রাখতে পারবেন। তো ফার্স্ট যেটা হবে ওইটা অবশ্যই বেস সাইজ, এবং বেস সাইজটা আপনাকে অবশ্যই ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। এটা ইম্পর্টেন্ট, এটা আপনাকে করতে হবে। এখানে আপনাকে বেস সাইজটা ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে। তো নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে তিনটা স্কোয়ার ব্র্যাকেট মানে হচ্ছে তিনটা লেভেল, একটা, দুইটা, তিনটা, তিনটা ডাইমেনশন, একটা, দুইটা, তিনটা। প্রথমটা হচ্ছে বেস। ওকে, তো এখানে কি বলছি? বেস সাইজ টু আমরা ডিক্লেয়ার করে আসছি, বেস সাইজ টু। বেস সাইজ থেকে আবার কি বের কয়টা বের হচ্ছে? তিনটা বের হচ্ছে। জিরো ইন্ডেক্সে তিনটা বের হচ্ছে, ওয়ান ইন্ডেক্সে তিনটা বের হচ্ছে। আবার জিরোতে একটা, ওয়ানে দুইটা, টুতে তিনটা। সেম অ্যাজ এখানে রাইটে জিরোতে দুইটা, ওয়ানে দুইটা। তো এখন আপনারা বলেন যে এইটার ভিতরে কোনটা ভ্যালিড এবং ইনভ্যালিড। লাইক আমি যদি লিখি যে এক্স জিরো নিউ ইন্ট থ্রি, আমরা যদি এটা এটা লিখি, এটা কি ভ্যালিড? আর এটা চেক করার জন্য দেখেন আপনার এইটা আগে ড্র করে নিতে হবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখানে বলছে যে জিরোতম ইন্ডেক্সে সাইজ হচ্ছে কত? তিন। দেখেন তিন, এখানে বলা আছে তিন। সো এটা ট্রু, ভ্যালিড। এবার বলছে জিরো এবং জিরো, এটা হচ্ছে প্রথম জিরো আর এটা হচ্ছে পরের জিরো। এটা আসলে ইন্ডেক্স, প্রথম জিরো পরের জিরো, ওটাই বলছে যে এক। সো একটাই আছে, সো এটাও ট্রু। তারপরে বলছে জিরো আর ওয়ান, এই জিরো আর বলছে কি ওয়ান। এই জিরোতম ইন্ডেক্সের ওয়ান কি? এটা ওয়ানে আছে কয়টা? দুইটা ভ্যালু, সো এই যে দুইটা, সো এটাও ট্রু। এবার বলছে জিরো টু, এখানে আছে জিরো, তারপরে টু, তো ওখানে আছে কত সাইজ? থ্রি। তো জিরো ওয়ান টু, এখানেও তিনটা সাইজ, সো এটাও ট্রু। এবার বলছে যে ওয়ানতম ইন্ডেক্সে নিউ ইন্ট টু টু, তো ওয়ানতম ইন্ডেক্সে টু আছে, টু এর পরে টু, এটা কিন্তু আমাদের নাই। এই যে ওয়ানে দুইটা আছে, তো টু নামে আমাদের কোনো কি ইন্ডেক্স আছে? নাই। সো এটা ইনভ্যালিড, টু নামে আমাদের কোনো ইন্ডেক্স নাই। সো এটা ইনভ্যালিড। সো এইভাবে আপনারা আরও প্র্যাকটিস করবেন। সো আমরা একটা এক্সাম্পল দেখি সরাসরি, যেটা সিঙ্গেল লাইনে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করব, ক্রিয়েট করব, ইনিশিয়ালাইজ করব। ওকে, তো এইভাবে মূলত আমরা সিঙ্গেল লাইনে করে থাকি। এই যে, তো এই তিনটা ব্র্যাকেট দেখে মনে করবেন এর লেভেল তিনটা। এবার বেসটা চিনবেন, দেখেন এই যে এই দুইটা, সরি
এই দুইটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ধরে রাখছে। সো আমাদের বেজ হচ্ছে এখানে কত 2। সো ওখান থেকে এ একটা বের হয়েছে, এ একটা বের হয়েছে, এজন্য দুইটা, এ একটা বের হয়েছে, এ একটা বের হয়েছে, এজন্য দুইটা। সো জিরোতে আবার কয়টা, এর জিরোতে আবার তিনটা ভ্যালু, সো তিনটা ভ্যালু। এর ওয়ানে আবার কয়টা ভ্যালু, তিনটা ভ্যালু, তিনটা ভ্যালু। এর জিরোতে কয়টা ভ্যালু, দুইটা ভ্যালু, দুইটা ভ্যালু। এর ওয়ান ইন্ডেক্সে কয়টা ভ্যালু, তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু। এখন আপনি কম্পাইল করা ছাড়াও আপনি আউটপুট বলে দিতে পারবেন। সো আপনাকে যদি বলা হয় যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স 0 1 2 ইন্ডেক্সের ভ্যালুটা কত, তো আপনি এটা অবশ্যই কোড করে বের করবেন, বাট মুখে মুখেও বের করতে পারবেন। কিভাবে? এই যে 0 1 তারপরে 1 থেকে 2, এই যে 2, তো অ্যান্সার কি হবে 60, তো আউটপুট বের হবে 60। এবার যদি আপনি বলেন 1 0 1, তো 1 0 1 ভ্যালু কত 80, 1 0 0 1 0 0 70, আউটপুট হবে 70, 1 1 1 1 1 1 100। এবার দেখেন 2 1 0, দেখেন আমাদের এখানে কোনো 2তম কোনো ইন্ডেক্স নাই, সো এখানে একটা রান টাইম এক্সেপশন পাবেন। ওকে, তো এই মূলত আমাদের এক্সাম্পলটা আপনারা সবাই কোড করে ট্রাই করবেন। তো এইভাবে আপনারা রান না করেও মুখে মুখেই মাল্টি ডাইমেনশনাল অ্যারের আউটপুট বলে দিতে পারবেন। ওকে, তো আরেকটা ইম্পর্টেন্ট টপিক লেন্থ এবং লেন্থ ভেরিয়েবল এবং মেথড। তো আমরা যখন লেন্থ শুধুমাত্র অ্যারের লেন্থ বের করার জন্য লেন্থ ভেরিয়েবল বের করব, আর স্ট্রিংয়ের ক্ষেত্রে লেন্থ মেথড ইউজ হয়। তো লেন্থে যদি আপনি অ্যারের ক্ষেত্রে যদি লেন্থ মেথড ইউজ করেন তাহলে একটা কম্পাইল টাইম এরর পাবেন, আর স্ট্রিংয়ে যদি লেন্থ ভেরিয়েবল ব্যবহার করেন তাহলে কম্পাইল টাইম এরর পাবেন। তো চলুন আমরা এই জিনিসটা দেখি একটা কোডের ভিতরে। সো আমার একটা ক্লাস নিয়েছি, ওখানে একটা ইন্টিজার একটা অ্যারে নিই এক্স ইকুয়াল টু নিউ ইন্টিজার অ্যারের সাইজ আমরা দিয়ে দিলাম 10। ওকে, এখন আপনি এই অ্যারের সাইজটা আপনি দেখতে যাচ্ছেন যে কত, আউটপুটে দেখতে যাচ্ছেন। তো যদি এক্স ডট আপনি লেন্থ মেথড দেন তাহলে ও কি করবে, ক্যান নট ফাইন্ড সিম্বল, এটা দেখাবে। কারণ কি, অ্যারেতে লেন্থ মেথড কাজ করে না, অনলি লেন্থ ভেরিয়েবল। সো আপনি যদি লেন্থ ভেরিয়েবল দেন দিয়ে যদি রান করেন তাহলে দেখা যাবে এই যে 10 দেখাচ্ছে। সো আর লেন্থ মেথডটা ইউজ হয় মূলত স্ট্রিংয়ের ক্ষেত্রে। সো আপনি একটা স্ট্রিং এস নিলেন, ওর ভিতরে লিখলেন যে হ্যালো হ্যালো ওয়ার্ডই লিখলেন, হ্যালো ওয়ার্ড। সো এখন যদি এটার আপনি লেন্থটা দেখতে চান তখন এস ডট, এখন আপনার লেন্থ মেথডটা দিতে হবে। আর যদি লেন্থ ভেরিয়েবল দেন তাহলে ও কম্পাইল টাইম এরর দেখাবে। এর হচ্ছে লেন্থ হচ্ছে 12। তো লেন্থ এখানে ভেরিয়েবল, যেটা লেন্থ এখানে ফাইনাল ভেরিয়েবল হিসেবে করে। আমরা ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে পরে দেখব জাভার, বাট ফাইনাল যদি কোনো ফাইনালের অর্থ এই যে কোনো ভেরিয়েবল যদি ওইটা ফাইনাল হয়ে যায় তো ওটাকে আর কেউ ইউজ করতে পারে না। সো মোটামুটি এই ছিল আমাদের জাভার অ্যারে নিয়ে টিউটোরিয়াল। সো নেক্সট আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পার্টের প্রত্যেকটা টপিকস আমাদের কোর্সের যা যা ছিল সেটা নিয়ে আলোচনা করব, এবং আপনাদের কোনো টিউটোরিয়ালে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।